পটল খুব উঠেছে, বড় বড় পটল আর একদম কচি পটল। তো আমি আজকে ভাবলাম যে পটলের তো ডালনা আমরা সব সময় খাই, তো যদি আমরা পটলটাকে অন্যভাবে কিছু করতে পারি। কিন্তু কি জানেন তো, আমাদের বাড়িতে একটুখানি মশলা কম খাওয়ার চল, মানে সবাই ঝালটা খেতে পারে না। তো কি করা যায়, কি করা যায়, তাই ভাবলাম ঠিক আছে এমনভাবে করি যে দুটো গোটা লঙ্কা দেবো, যারা ঝাল খায় তারা সেই লঙ্কাটা মেখে খাবে, আর যারা ঝাল খায় না তারা এমনি খাবে। আর পোস্ত আসলে ছিল না, জানেন তো, পোস্তর এখন এত দাম বেড়ে গেছে না, পোস্ত কিনতে গেলে একটু ভেবে চিন্তে কিনতে হয়। ঠিক আছে, তাও 50 গ্রাম 100 গ্রাম কিনেছিলাম, 50 গ্রাম পোস্ত আমি ইউজ করলাম। তা প্রথমে কি করলাম, পটলটাকে গোটা গোটা কেটে একটু খোসা থাকবে, দেখতেই পাচ্ছেন। তারপরে ওতে একটু নুন মাখিয়ে রেখে দিলেন, অল্প হলুদ লাগাবেন না, কারণ কি তেলের মধ্যে যদি ওই পটলগুলি ছাড়ি আর হলুদ হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন এবার আমি প্রেশার প্যানেই করেছি ওটা, জানেন তো, সময় খুব কম লাগে, তেলটাও অল্প লাগে। হ্যাঁ, তো আমি করলাম প্রেশার প্যানে কালো কালো জিরে বলতে পারেন, কলঞ্জি বলতে পারেন, দিলেন। দিয়ে যখন দেখবেন যে তেলটা গরম প্রায় হয়ে আসছে, পটলগুলি ছেড়ে দিলেন। আমি একটু এমনি রান্না করি, সেই স্বাদটা মোটামুটি খারাপ হয় না। তো পটলটা নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে নুন দিলেন, হলুদ দিলেন, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে পটলের একটা লালচে মিষ্টি গন্ধ আসতে হবে। তখন আপনি 1 কাপ মতো জল, বেশি জল দেওয়ার দরকার নেই। এদিকে পোস্তটা যারা ঝাল খান তারা দুটো কাঁচা লঙ্কা পিষে মানে পটল পোস্তটা বানাতে পারেন, কিন্তু আমাদের বাসায় যেহেতু ঝাল খাওয়াটা চলে না, সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছেন ছবিতে, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি তো একটা নেবই, আরও যদি কেউ নেয় নেবে। এবার পোস্তটাকে পিষে নিলাম, পিষে নেওয়ার পর কুকারে 2টো স্টিম দিলাম 1 কাপ জল দিয়ে, দিয়ে এটাকে অমনি রাখলাম। তারপরে যখন একবারে প্রেশারটা যখন বেরিয়ে গেল, তখন ওই পোস্ত বাটাটা দিলাম, পোস্ত বাটা। আর আমি করেছি কি, অল্প 1 ফোঁটা নুন চিনির ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি, ফলে কি টেস্টটা কিন্তু খুব ভালো, আপনারা করে দেখতে পারেন। এবার ওটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে শুকোতে আপনার ধরুন 2-3 মিনিট লাগলো। শুকিয়ে যাওয়ার পর অনেকে আগেকার দিনে কী করতো, পোস্ত, কাঁচা পোস্ত, পটল পোস্ত হওয়ার পরে না একটু সর্ষের তেল দিত, কিন্তু আমি শরীরের কথা ভেবে, পেটের কথা ভেবে উপর থেকে আর সর্ষের তেলটা দিলাম না। এবার শুকিয়ে নিয়ে